সকালটা যখন হলো একটু ভয়ে ভয়ে সকালটা গেল। কারণ হচ্ছে আমার দেশে যাওয়ার জন্য টিকিটটা আছে, তাই যতটা মনে খুশি না ছিল ততটা কিন্তু ভয় ছিল। কারণ হচ্ছে টিকিটটা এখন ক্যান্সেল হয়ে যাচ্ছে বলে আমার মনের ভিতরে খুবই একটা ভয় ছিল। যাই হোক বন্ধুরা, তো চলে এলাম বন্ধুদের সাথে একটু কথা বলতে। পিউকে এখনই স্নান করাবো, আমিও স্নান করব। তো যে যা কাজ হয়েছে, আসলে কি মেয়ে যাবে এক্সাম দিতে, তো মেয়ের জন্য আগে তাড়াতাড়ি করে রান্না বান্না, তো বুঝতেই পারছেন। আর গরমের চুলটাকে পুরো গুছিয়ে একদম টেকে দিয়েছি। তো আমার পুজো হয়নি, এখনই আমি কিন্তু জামা কাপড় কেচেছি। আর সব পুতুলগুলো ছিল, সে পুতুলগুলো সেগুলোকে সব ধুয়ে সেখানে সাইডে রেখে দিয়েছি। পিউকে এখন স্নান করিয়েছি। পিউ গিজারটা বন্ধ করিয়ে দাও। আর পিউকে স্নান করাবো, তারপরে আমি স্নান করে বেরোবো। তার আগে আমার ঘর মুছা সব কিছু এদিকের কাজগুলো হয়ে গেছে। তো এখনও কিন্তু অনেকটা জামা কাপড় কালকে দিয়েছি, সেগুলো তোলা হয়নি। আর ঘরটা একটা সারপ্রাইজ আছে, পুরো ঘরটা এখন এদিক ওদিক করে জিনিসপত্র পড়ে আছে। তো কেন পড়ে আছে, কি জিনিস পড়ে আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পিউকে ততক্ষণে স্নান করে আমি স্নান করে আসছি। এখন কিন্তু গরমের সময় জলের প্রবলেম বোম্বেতে, কেন যে কোনো শহরে এখন জলের প্রবলেম হবে। তবুও আমাদেরকে একটু জলটা ম্যানেজ করে চলতে হয় শহর বাজারে বন্ধুরা। কারণ হচ্ছে পয়সা দিয়েও কেউ কিনলে টাইমে কিন্তু জল কিনতে পারে না, টাইমে মানে জল আসে না, বুঝতে পারছেন। তো যাই হোক, জামা কাপড়গুলো সব আমি তুলে নিই, পরে দেখাচ্ছি। দেখুন, সব শুকনো কাপড়গুলো তুলে নিয়েছি, এখন পাট করে রেখে দিচ্ছি। কেননা সব সময় জামা কাপড় এই গরমে তো ধুতেই হচ্ছে, শুধু জামা কাপড়ই ধোয়া, তোলা গোছানো এইসব। চলে এসছি বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে পিউকেও স্নান করিয়ে দিয়েছি এখন খেতে। তো এখন খাওয়া বলে আজকে রুটি, কেননা মটর তরকারি পনিরের করা ছিল, মিথ্যা কথা বলবো না, তাই আমি একসাথে রুটি করে নিয়েছি। পিউ দুটো শিং লাগিয়ে দিয়েছে মাথা ধুয়ে, তাই না? আর কি নিয়ে এসেছো বলো? চলো, কালার নিয়ে এসেছে, ওকে ওয়াটার কালার দরকার ছিল। তো এখানে দেখুন রুটি তরকারি নিয়ে নিয়েছি। এই মাত্র মেজো মেয়ে এলো, তো আসতে কিন্তু আরও 1 ঘন্টা লেট হতো। ওর শরীর ঠিক যাচ্ছে না, এক্সামও চলছে। তো ওকে বললাম অটো করে ওখান থেকে, মানে ট্রেনে তো যায় অনেকটা দূরে, আর যেখান থেকে যায় অনেক দূরে অনেক দূরে। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি, আওয়াজ কম করো পিউ। আর এখানে খাবার নিয়ে চলে এসেছি, ওরা বসে গেছে খেতে, ওই জন্য ভাবলাম আপনাদের সাথে কথা বলি। আর এখন অনেক কিছু কাজ হয়ে গেছে, তো জামা কাপড় এখনও শুকনো দিইনি। তো একটা সারপ্রাইজ আছে, খাওয়ার পরে কিন্তু কথাটা বলছি, অবশ্যই সঙ্গে থাকুন। তো বন্ধুরা, একটা কথা বলতে চলে এলাম, খুবই খুশি লাগছে। খুশির সাথে সাথে একটু দুঃখ লাগছে, কারণ হচ্ছে আমার মেয়েদের পরীক্ষা চলছে। তো তার জন্য দ্বিতীয় কথা হচ্ছে কি, খুশিটা হলো যে আমার টিকিট যে কাটা ছিল, আমরা শুনতে পেলাম 9 তারিখ পর্যন্ত ট্রেন চালু আছে। 10 তারিখ থেকে 10 কি 11 থেকে ট্রেন পুরো বন্ধ, মানে এপ্রিল 10-11 থেকে ট্রেনটা 25 পর্যন্ত না 26 পর্যন্ত বন্ধ। তো অনেকের কথা শুনতে পাচ্ছি, কেউ 26 বলছে, কেউ 20 তারিখ বলছে, কেউ লাস্ট পর্যন্ত, মানে সেইভাবে ততটা বুঝতে পারছি না, যার মুখ থেকে যেমনই শুনছি। যাই হোক, কারণ হচ্ছে কি, টিকিটের আমরা করিনি, কেননা যেহেতু মেয়ের পরীক্ষা চলছিল, তো তার জন্য আমার ওইসবের ব্যস্ততার মধ্যে আমি আর এইসব দিয়ে মাথা দিইনি। তো এখন টিকিটটা আমার কাটা ছিল পিউ আর আমার 9 তারিখে, এপ্রিল 9। তো আমার যাওয়ার কথা ছিল না, আমি ভেবেছিলাম যে টিকিট ওর বাবা বলেছিলেন যে কেটে রাখি, যদি যাও তো যাও, এখন না বলছো পরে যদি যাবে তো যাও। কিন্তু আমি না বলেছিলাম, যেহেতু আমার মেয়েদের পরীক্ষা সেইভাবে শেষ হবে না। তো যাই হোক, এখন বাধ্য করেও আমাকে আরও যেতে হচ্ছে। আমার মায়ের তো শরীর আমি তো বলেছি কি মায়ের হয়েছিল, তো তার জন্য ওর বাবা কিন্তু আমাকে তৎকাল টিকিট কেটে যেতে বলেছিলেন সেই মুহূর্তে। কিন্তু আমি পিউর এক্সাম ছিল বলে আমার মা বারবার করে বলেছিলেন যে একদমই এখন এই হিসাবে আসতে হবে না, যেহেতু আমার জন্য বাচ্চাদের যেন ক্ষতি না হয়। তো যাই হোক, ভগবানকে তখন অনেক ডেকেছি। এখন মা তো সেরকম করে প্লাস্টারই করা আছে,
তো আমি এখন বর্তমান যাচ্ছি। তো এখন কেন এই কথাটা বলতে আমি পুরো শিওর ছিলাম না, কারণ কখনও মেসেজ আসতে পারে যে টিকিট ক্যান্সেল হয়ে গেছে। তো ওর জন্য আমি একদমই আপনাদেরকে বলিনি, কারণ কথা হচ্ছে কি আমি নিজেই তো শিওর নেই। তো যাই হোক, মেয়ে চেক করেছে, তাই আজকে দুপুরবেলা আমি কিছুটা জিনিস গুছিয়ে নিয়েছি। তো বেশি কিছু নিয়ে যাইনি, পিওর আমি যাব। আর এখন সন্ধ্যার সময় আমি নিচে যাচ্ছি, শুকনো খাবার যেগুলো ট্রেনে নিয়ে যাব, আর একটু ফল মূল যা যা আমার দরকার এগুলো কিনতে যাব। তো ওর বাবা কাজ থেকে আসবেন, এই আমি রেডি আছি, নিচে গিয়েছিলাম। কিন্তু একটা দুঃখের কথা, আমার 2 মেয়ের পুরো এক্সাম চালু আছে। তো মেজো মেয়ের 2টো পেপার হয়েছে, আর বড়ো মেয়ের 3টে পেপার হয়েছে, কিন্তু পুরো এপ্রিল তাদের দুজনেই চালু। আর মেজো মেয়ের হয়তো 17 তারিখের পরে ছুটি দেবে, কিন্তু বড়ো মেয়ের পুরো প্রজেক্ট আছে। মানে খুবই আমার মনটা খারাপ লাগছে, যেহেতু পুরো এক্সাম, আর বাচ্চারা একা একা মানে কখন বেরোবে, কখন ঘরের একটু কাজকর্ম তাদের যেটা প্রয়োজন সেটা তো সে করবে, যে পুজো পাঠ কি একটু স্নান টান করে তাদের ধোয়া মোছা। যাই হোক, তো আমি বলেছি তোদের মতন আগে করে নিবি, পরে যতটুকু হবে পরে দেখবি। তো ওরা কিন্তু রাত 1টা 1:30 পর্যন্ত পড়াশোনা করে, মাঝখানে খায়, তারপরেও পড়াশোনা করে। আবার কিন্তু রাত 4টে থেকে উঠে আবার পড়তে বসে। মানে রাত 4টে মানে বোম্বেতে আমাদের কিন্তু ভোরবেলা না অনেক রাত থাকে। তো যাই হোক, 7টার সময় সকাল হয়, তাহলে ভোর 4টে যখন বাজে কত রাত থাকে, অর্ধেক রাত বলতে গেলে। তো যাই হোক, এতক্ষণ আমি খুবই মানে চিন্তাতে ছিলাম, কারণ না মেসেজ আসছে যে ক্যান্সেল হয়ে গেছে, না মেসেজ আসছে কনফার্ম। অ্যাকচুয়ালি টিকিট আমার কনফার্ম, কিন্তু এই যে ট্রেনের বাতিল হচ্ছে না, ওটাই একটা ভয় ছিল। তো যাই হোক, মেয়ে আসার পরে তারপরে একটু আমি নিশ্চিন্ত হলাম। একদম সন্ধ্যাবেলা আপনাদেরকে সত্যি বলছি, এমন না যে আমার আগে থেকে কথা ছিল, মিথ্যা বলেছে ভুলেও না। আর এতে কেন আমি মিথ্যা কথা বলবো, টিকিট আমার আগে থেকে কাটা ছিল, এটা বলছি। কিন্তু এই যে মানে এপ্রিলে যে ট্রেনটা বন্ধ হচ্ছে, এটার কথাটাই আমি বলতে চাইছি, কি কত তারিখ থেকে ট্রেন বন্ধ হয়ে যাবে এটা। তো যাই হোক, এখন প্রায় 8টা বাজতে যাচ্ছি, তো একটু নিশ্চিন্ত হয়েছি আমি। আর নিচে গিয়েছিলাম আমি, মেজো মেয়ের মানে গরমে পুরো ছেলাই হয়ে গেছে, ওর ওষুধ নিয়ে এসেছি। এখন একটু শুকনো খাবার ফলমূল যা যা আমার প্রয়োজন জিনিস আমি যাচ্ছি। এখন আটাও মাখিয়ে নিয়েছি, আর পাশে একটু সবাইকে জানিয়ে দিয়েছি একটু যাচ্ছি বলে, বলাটা তো আমাদের উচিত। তো যাই হোক, ওদের একটু জানিয়েছি, মেয়েরা ঘরে আছে, ওর বাবারও শরীরটা ঠিক যাচ্ছে না, আমি তো বলেছি। কিন্তু আমি চাইলে 10 দিন পরেও তৎকালে টিকিট যদিও কেটে যেতে পারতাম এক্সামের পরে, কিন্তু আমাদের এখানে ট্রেন বন্ধ মানে আর কোনো মতে ট্রেন আমার যাওয়া সম্ভব না। তো ওর জন্য আমার বরমশাই বারবার করে আমাকে বলছে তুমি যাও। হ্যাঁ, যে মায়েরও এরকম হয়েছে, দ্বিতীয় কথা 2 মাস ছুটি পড়ে যাচ্ছে, বাচ্চাটা কষ্ট হবে, ও এত আশা করে একটা আছে। তো যাই হোক, সবটা নিশ্চয় আপনারা বুঝবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কী কী গুছাচ্ছি, একটু দেখে দিয়েছি। খুশিতে পার্টির জন্য, মানে পিউকে খুশি করানোর জন্য পার্টি। দেখুন বন্ধুরা, দেখুন এখানে আমি তাড়াতাড়ি করে গুছানো করে নিয়েছি, বেশি কিছু না। একটা সুটকেস নিয়েছি, দেখুন উল্টো করে পিউ রেখেছে ওখানে, ওর ব্যাগটা রেখেছে উপরে, এই যে সিলভার কালারে, আমারটা ব্ল্যাক কালার সাইডে আছে। আর একটা কাঁধের ব্যাগ মতো নিয়ে নিয়েছি। বাকি নিচে দেখতে পাচ্ছেন ওটা খাবারের সব কিছু, আর একটা জলের, আমরা জলের একটা বড়ো করে নিয়ে যাব, কারণ জলটা প্রয়োজন। আর পিউ কিন্তু ওখানে ও দেখুন পিঙ্ক কালারের জুতো, আমার জুতো, স্যান্ডেল সব সাইডে রেখে দিয়েছে, পিউ বার করে পিউ করেছে। পিউ আজকে কিন্তু অনেকটা হেল্প করেছে, যেহেতু খুশিতে যাবে। আর তাড়াতাড়ি করে গুছানো হয়েছে। বাকি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘর সব মুছামুছিও করে, রান্নাঘর পরিষ্কার করে আমি সব গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এপাশে খুশি তো আছে, এপাশে আপনাদেরকে বললাম খুশিও আছে, যেমন আবার কষ্ট হচ্ছে, যেহেতু বাচ্চাদের পরীক্ষা ঠেকে যাচ্ছে। তারপরে বোম্বেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম। সবচেয়ে বড় কথা হচ্ছে এত রোদের মধ্যে আমার মেয়েরা এক্সাম দিতে যাচ্ছে, টাইমিং পুরো চেঞ্জ। একটা সকালে ভোরবেলা যেত, সেটা একটা আলাদা। পুরো 12:30-12টার সময় আমার বড়ো মেয়ে যাচ্ছে বোম্বেতে, মানে রক্ত মরার জাহাজ। আমার মেজো ওখানে ছুটি হচ্ছে, আসছে, পুরো একদম আগুনের মতন রোদ।
তো বুঝতে পারছেন সেখানে মা থাকলে যত হোক না কেন আপাতত বাচ্চারা কখন যাচ্ছে কখন আসছে কি করছে না করছে একটা দায়িত্ব। তো যাই হোক মনের কষ্টও থাকছে, এপাশে ওর বাবার শরীরটাও ঠিক নেই, এই গরমে অবধি অনেকটা দূরে কাজে যাচ্ছে। আর ওর যে ওষুধটা দিয়েছেন সে ওষুধটা খাওয়ার পরে ওর একটু অসুবিধে হচ্ছে। তো দেখুন এখানে দেখতে দেখতে আমার মেয়ে মানে মেজো মেয়ে মেহেন্দি লাগিয়ে দিয়েছে, মেহেন্দিকে না বলতে নেই। তো পিউ ওর দিদিকে বলেছিল নিয়ে এসছে, পিউ তো আগেই লাগিয়ে নিয়েছে নিজে নিজে, আর মেজো মেয়েগুলো একটু লাগিয়ে দেবো। তো আমার কাছে বেশি এখন টাইম নেই, তাই বললাম কি বেশি লাগাতে হবে না। পিউকে দেখুন এটা আমি লাগিয়েছি, ওর বাবা আইসক্রিম এনে দিলে পিউ চলে যাবে বলে, পিউর তো ছুটি হয়ে গেছে। তো আমাকে বারবার বলছেন কি মন খারাপ করো না, আমি আছি। যাই হোক ভগবান তো আছেন, আপনারা সঙ্গে আছেন, তো ভগবানের উপরে সব কিছু ছেড়ে দিয়ে যাচ্ছি, সব যেন ভালোভাবে থাকে। আর কিছু করারও নেই, এখানে তো কাছে না, আমি দূরে যাচ্ছি। পিউ ব্যাগ দেখাচ্ছ, দেখে দাও। আচ্ছা পিউর ব্যাগটা দেখিয়ে দিলাম। তো যাই হোক আর ফলমূল নেব আমরা, এখানে কিন্তু সাইডে ফলমূল রয়েছে, ওটা আমি আর ঢুকোইনি, ওটা কিন্তু যাওয়ার সময় ঢুকিয়ে দেবো। তো আজকে রাতে আমরা বেরিয়ে যাচ্ছি, কেননা ট্রেনের জন্য আমি একটা দুশ্চিন্তাতে ছিলাম, খুবই তাড়াতাড়ি সব কিছু করতে হয়েছে আপনাদের বললাম। তো নিশ্চিন্তভাবে সেরকম ছিলাম না, যেহেতু এখন ট্রেনটা বন্ধ করার জন্য এটাই আমাদের একটা বড় প্রবলেম হয়ে গেছে। তো ফাইলে নিয়ে আমি তাহলে যাচ্ছি। আর ট্রেনটা বন্ধ যদি না হতো তবুও চেষ্টা করতাম যদি তৎকালে, কিন্তু মরার মতন মানে টিকিট পাওয়া যাবে না। যারা এখানে আছেন একমাত্র তারাই জানবেন কথাটা সত্যি বলছি কি মিথ্যা বলছি। তো যাই হোক বন্ধুরা অনেকটা কথা বললাম, ফাইলে নিয়ে তাহলে আমরা যাচ্ছি। তো পিউকে খুশি করার জন্য ওর বাবা একটু আইসক্রিম এনে দিলেন। আর পিউ কবে থেকে মাংস খাবে বলে তাই আপনাদেরকে দেখিয়েছি, কালকে মাংস খাইয়েছি পিউ। তো দিনের বেলা আর মাংস করিনি, তো সেই মাংসটা রাতে কিন্তু খেয়েছে, একটু খেয়েছে, বেশি গরমে খায়নি, তাই রাতের খাবার দেখায়নি রুটি তরকারি আর। তো চলুন এখন সব কিছু মেয়েদের গুছাতে বলছি, আবার রাত 4টে থেকে তারা উঠে পড়বে, তারপরে আমরাও রাতে বেরিয়ে যাব। পাশে একটু বলে দিয়েছি আন্টিদেরকে, একটু পাশে যাওয়ার আগে একটু বলে দিতে হয়। অনেকটা বক বক করলাম, এখনও মেহেন্দিটা রয়েছে, আমার মেয়ে রেডি আছে আমার ডান হাতে লাগাবে বলে, কিন্তু মনে খুশিও আছে যে এতটা, আবার দুঃখও আছে। তো যাই হোক এইসব কিছু নিয়ে যাচ্ছি, একমাত্র আমি ভগবানের উপরে ছেড়ে দিয়ে যাচ্ছি, তাই না? তো যাই হোক বন্ধুরা কেউ কিছু মনে করবেন না যে না বলছিল চলে গেল, কিন্তু অবশ্যই ট্রেন বন্ধ থাকবে, আপনারা পরে হয়তো শুনতেও পাবেন। কিন্তু আমার 9 তারিখের টিকিটটা আগে থেকে ছিল, আর আমার যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, মন ছিল না। তবু ওর বাবা বলেছিলেন কেটে রাখো, পরে তুমি যেতে পারো, না যাতো সেটা পরে। কিন্তু এমন অবস্থা হলো আমার মায়ের এরকম হয়ে গেল যে আমাকে বাধ্য করে ও যেতেই হচ্ছে, তাই না? মা একা সেখানে কিছুই করতে পারছে না। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এখানে লাস্ট করি, কেউ কিছু মনে করবে না, সব কিছু গুছানো, এখনও একটু ফলমূল এখানে সব এখানে রয়েছে, এগুলো আবার পরে ঢুকে সব ঠিকঠাক করবো। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা আছে ট্রেনে।